হিন্দের অলি গেলে দেখতে পাওয়া যায় খাজা মরা নাই রে খাজা মরা নাই রে খাজা মরা নাই রে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরান মুসলমান বন্ধুগণ, খাজা বাবার নামেও শুনছি নাকি মোবাইলে বের হচ্ছে যে ওখানেও নাকি কি ভরা আছে, এখানটা ভরা আছে তো ভাই করতে টুটিতে হাত ভরে বাড়ি করে দিবে। এ অন্যান্য জায়গাতে হাত দিয়েছ আর কিছু বলেনি। খাজা বাবা কত বড় আল্লাহর ওলি, ওনার তারিখে এসেছে 1 কোটি বেধর্মীকে মুসলমান করেছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। 1 কোটি বেধর্মীকে মুসলমান করেছে। হাজিরান মুসলমান বন্ধুগণ, সোনামানিক আমার, খাজা বাবা জিন্দা ওয়ালি গরিব নওয়াজ হিন্দের অলি গেলে দেখতে পাওয়া যায় খাজা মরা নাই রে খাজা মরা নাই রে। আমি যেখান থেকে এসেছি বাড়া শরীফ, আপনাদের সবারই কিন্তু সুপরিচিত জায়গা। ওখানে কমবেশ ৭৯ জন আল্লাহর ওলি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি কি লিখছে দেখুন, আর শাহ গোলাম আলী জিন্দা ওলি, কারামাত আছে ওনার বহুত। আমি যদি শোনাই সারা রাত শোনাবো, শুধু ওনারই কারামাত বাড়া শরীফে। শাহ গোলাম আলী জিন্দা ওলি, শাহ গোলাম আলী জিন্দা ওলি, বারাহাতে গেলে দেখতে পাওয়া যায় মুর্শিদ জিন্দা আমার রে। মুর্শিদ জিন্দা আমার রে। আল্লাহুম্মা জিন্দা ওলি গরিব নওয়াজ হিন্দের অলি গেলে দেখতে পাওয়া যায় খাজা মরা নাই রে খাজা মরা নাই রে খাজা মরা নাই রে। কি লিখছে কবি দেখুন, দয়ার রসুল বলেন খাজা ভারতেতে যাও অন্ধকার পড়ে আছে ভারতেরই গাঁও। দয়ার রসুল বলেন খাজা ভারতেতে যাও অন্ধকার পড়ে আছে ভারতেরই গাঁও। খাজা বাবা আসলেন তিনি ভারতেরই বুকে, এখন তিনি শুয়ে আছে অতি পরম সুখে। আর আসি কেরে মনের কথা, আশিকেরে মনের কথা সবই শুনতে পাই। মরা নাই রে বাবা মরা নাই রে। শাহ গোলাম আলী জিন্দা ওলি, শাহ গোলাম আলী জিন্দা ওলি গেলে দেখতে পাওয়া যায় বাবা মরা নাই রে বাবা মরা নাই রে। আলা হযরত আজিমুল বরকত বলেছেন যে অন্যান্য জায়গায় কোথায় কি দোয়া কবুল হবে না হবে আমি বলতে পারবো না, তবে আমি নিজে দেখলাম তপস্যা করে গবেষণা করে আজমির শরীফের সরজমিনে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারের নিকটে যদি কেউ অন্তর্নিবৃত্তি থেকে যদি ভালো কোন নিয়তের উদ্দেশ্যে যদি দোয়া করে ওই দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গ্যারান্টি কবুল হবে। কারণ এটা হচ্ছে আলে নবী আওলাদে আলীর দরবার। অন্যান্য দরবারে যা করবা ওটা ঠিক হতেও পারে নাও পারে, ওটা আলাদা ব্যাপার।
কিন্তু আলে নবী আওলাদে আলীর দরবারে যদি চুল পরিমাণ তোমার ভুল হয়ে যায় তো উনিরই বড় কবরে থাকার বড় জিন্দা। জোরে বলুন সব দেখতে পাচ্ছেন ওনারা। তাই কবি বলে বাবা মরা নয় মরা নয় রে। আপনারা সবাই জানেন খাজা বাবা নবী পাকের আদেশে এসে দিল্লির সরজমিনে আশপাশে এসে তিনি আশ্রয় নিয়েছিলেন। ও একদম কিতাব থেকে পুরো একদম কথাটা লেখা আছে, খাজা বাবা এসে বসেন দিল্লির মাটিতে, পিতৃ রায়ের লোক আসিয়া দেখল দিকে দিকে। সেই সময় রাজার রাজত্ব চলছিল পৃথ্বীরাজ। ওই পৃথ্বীরাজকে যা কুকুরি করেছিল কিতাবে লেখা আছে, বুঝতে পেরেছেন? 3 রাতের জীবনী ওটা, সুবহানাল্লাহ, সব লেখা আছে। পৃথ্বীরাজের লোকগুলো আসছে আর দেখছে কোথাকার ফকির সাহেব বাবা ঢাল ঢাল করে দেখছে, আর কিন্তু তারা তো ফকির সাহেবের সামনে কিছু বলতে পারে না, রাজাকে যে উল্টা পাল্টা লাগাচ্ছে। তাই কবি লিখছে খাজা বাবা এসে বসে দিল্লির মাটিতে, পৃথ্বী রায়ের লোক আসিয়া দেখল দিকে দিকে, অগহয়া মন মহা মহান আল্লাহর ওলি, ও কহয়া মন মহান আল্লাহর ওলি, উঠাবার উপায় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত, মসলা কি আলা হযরত